নমস্কার, জজবাত 24 বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি। আমাদের আজকের এই প্রতিবেদনটাও এসআইআর হওয়ার পর কত মানুষের নাম বাদ যেতে পারে। আমরা এই ইস্যুটা বারবার করে আনছি কেন? তার কারণ হচ্ছে এই যে মৃত ভোটার, এই যে ভুয়ো ভোটার, এরা যেন কোনোভাবেই আগামী নির্বাচনে ভোট দিতে না পারে। এই ভোটগুলো ইন জেনারেল হয় কি, শাসক দল তার মেশিনারিকে কাজে লাগিয়ে ভোটে অংশগ্রহণ করা। এই মৃত ভোটার মানে একটু হাসি মানে মজা করেই বলি, বাড়ির লোকেরা যদি জানতো যে আমাদের আত্মীয়রা মৃত ভোটার যারা মারা গেছেন তারা ভোট দিতে, তারা হয়তো আগের দিন গিয়ে দেখা করবার জন্য হয়তো বুথে গিয়ে ওয়েট করতে। যারা ভুয়ো ভোটার কোথার থেকে আসছে কেউ জানে না, ভোট দিয়ে চলে যাচ্ছে। তারা ভারতবর্ষের আদৌ নাগরিক কিনা তাও কেউ জানে না। তো যাই হোক, এবারে নির্বাচন কমিশন কিন্তু এসআইআর পর্বে যখন শুনানি হয়ে গেল তারপরে পশ্চিমবঙ্গে কিন্তু কোমর কষে নেমেছে। তারা এটা বোঝার চেষ্টা করছে যে কত ঠিক ভুয়ো ভোটার, মৃত ভোটার ভোটার লিস্টে তোলার চেষ্টা চলছে, এবং এনারা একটা জিনিস কনফার্ম করার চেষ্টা করছেন যাতে কোনো অরিজিনাল ভোটার তারা যেন এই লিস্ট থেকে বাদ না যায়, আর কোনো ভুয়ো ভোটার বা মৃত ভোটারের নাম যেন এই লিস্টে না থাকে। আমরা আগেই আপনাদের বলেছিলাম যে 58,20,000 ভোটার তো প্রথমেই বাদ গিয়েছিল, এবং যারা শুনানিতে আসেননি, যাদের কিছু আপলোড করা যায়নি, এই রকম সংখ্যা বাড়তে বাড়তে আজকের দিনে গিয়ে দাঁড়িয়েছে প্রায় 12 লক্ষের মতো। মানে 58 আর 12 প্রায় 70 লাখ অলরেডি বাদ, আর বাকি এখনো 50 লক্ষ লোকের নাম স্ক্যানারের মধ্যে রয়েছে। গতকাল মনোজ আগরওয়াল, সিইও পশ্চিমবঙ্গের, তিনি জানিয়েছেন যে এরকম প্রচুর প্রায় 50 লক্ষ ভোটার আছে যারা ভুয়ো নথি, বিভিন্ন ভুয়ো তথ্য জমা করেছে। এদের মধ্যে 20 লক্ষ আছে যারা যে তথ্য জমা দিয়েছে সেই তথ্যগুলো কি ঠিক ভুল ভুয়ো সেটার ডিসিশনই নিতে পারছে না ইআরও আর এইআরও। আর 30 লক্ষ এমন আছে যারা যেসব তথ্যগুলো জমা দিয়েছেন সেগুলোকে রিভেরিফিকেশনের জন্য আবার পাঠানো হচ্ছে। এবং আমরা তো দেখছি নির্বাচন কমিশন কিন্তু একদম কোনো টলারেন্সের মধ্যে যাচ্ছে না। যাদের মাধ্যমে এইসব ভুয়ো বিএলও, ইআরও, এইআরও যারা এইসবগুলোকে সাহায্য করেছেন, এই ভুয়ো তথ্য দিয়ে নাম তোলার জন্য সাহায্য করেছেন, তাদের এগেনস্টে যেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবারে কিন্তু আরেকটা কথা বলি, 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 31 নম্বর ধারা অনুযায়ী যারা এইসব ভুয়ো তথ্য আপলোড করেছেন তারাও কিন্তু এবারে রেহাই পাবেন না। 1 বছরের সশ্রম কারাদণ্ড, আপনারা লকআপে যাবেনই যাবেন। 1 বছর আপনাদের কারাদণ্ড হবেই হবে, আপনাদের চাকরিটাও যাবে। আপনারা আইডেন্টিফাইড হবেন যে এই লোকগুলো ভুয়ো তথ্য দিয়ে নাম তোলার চেষ্টা করেছে। তো দেখা যাক কোন দিকের জল কোন দিকে গড়ায়। আমরা বারবার করে কিন্তু আপনাদের সতর্ক করেছিলাম যে ভুয়ো তথ্য জমা দেবেন না, ভুয়ো তথ্য দিয়ে কিন্তু পার পাবেন না। প্রশাসনকে কাজে লাগিয়ে যারা ভুয়ো তথ্য দেওয়ার চেষ্টা করেছিলেন, এইবার কিন্তু তারা বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। যাই হোক, ভালো থাকবেন। আমরা তো চেষ্টা করছি যেসব আপডেটগুলো আমরা পাচ্ছি সেগুলো আপনাদের সামনে রাখার। আমরা যেমন তথ্য পাবো আপনাদের সামনে রাখার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।